কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ। চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেন প্রাক্তন মন্ত্রী। 2022 সালে পুরো ভোটে জিতে চেয়ারম্যান হন রবীন্দ্রনাথ ঘোষ। দলের তরফে পদত্যাগ করতে বলা হয়েছিল রবীন্দ্রনাথ ঘোষকে। কোচবিহারের রাজনীতিতে বড়সড় পরিবর্তন। বর্ষিয়ান রাজনীতির পদত্যাগে কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা তৈরি হচ্ছে। পদত্যাগের নির্দেশকে ঘিরে দীর্ঘ টানাপোড়েন চলছিল। কোচবিহার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের পিছনে রয়েছে বলে মনে করা হচ্ছিল। এবার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বিষয়টি তিনি স্বীকার করলেও ক্যামেরার সামনে এখনো কিছু বলেননি। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে এবার সরে দাঁড়ালেন রবীন্দ্রনাথ ঘোষ। 2022 সালে পুর ভোটে জিতে চেয়ারম্যান হন রবীন্দ্রনাথ ঘোষ। দলের তরফে পদত্যাগ করতে বলা হয়েছিল রবীন্দ্রনাথ ঘোষকে। ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দন দাস। চন্দন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে এবার রবীন্দ্রনাথ ঘোষ তিনি পদত্যাগ করলেন, কি কারণের পিছনে? চন্দন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলছি বলছি আর কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন, পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ, কি কারণের পিছনে কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, একেবারে সূত্র মারফত যা জানা যাচ্ছে, আজকেই তিনি কিন্তু সকালবেলায় সদর মহকুমা শাসকের সাথে তিনি দেখা করেন এবং সেখানেই তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দীর্ঘ কয়েক মাস ধরেই কিন্তু একটা জল্পনা চলছিল তৃণমূল সূত্রে যে চেয়ারম্যানের পদ থেকে তিনি পদত্যাগ করবেন এবং তিনি সরে যাবেন। আজকে কিন্তু কার্যত সেই পদত্যাগ পত্র তিনি কিন্তু জমা দিয়েছেন, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এখনো চেয়ারম্যানের পক্ষ থেকে কিন্তু সেই বিষয়ে কোনো কনফার্ম এখনো সেটা দেওয়া হয়নি। তবে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে উনি বিকাল বেলাতে সাংবাদিক বৈঠক করে তিনি কিন্তু তার এই পদত্যাগের বিষয়ে তিনি কিন্তু স্পষ্ট করবেন যে কেন তিনি পদত্যাগ করলেন, কেন তিনি তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ কয়েক মাস আগে থেকে কিন্তু এই জল্পনা চলছিল কোচবিহারে যে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে তিনি সরে দাঁড়াবেন। বেশ কিছু কারণবশত তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জল্পনা চলছিল। সেই জল্পনায় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তিনি এসডিও সদর মহকুমা শাসকের সাথে দেখা করলেন এবং তিনি পদত্যাগ পত্র জমা দিলেন। একদমই তাই চন্দন, অনেক ধন্যবাদ তোমায়। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন দাস। অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ তিনি কেন পদত্যাগ করলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। চেয়ারম্যান পদ থেকে কেন তিনি পদত্যাগ করেছেন, বিকেল বেলা তিনি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি নিয়ে স্পষ্টত বার্তা দেবেন। কিন্তু দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল এবং সেই জল্পনাকে সত্যি করে আজ সকালেই তিনি পদত্যাগ করেছেন চেয়ারম্যান পদ থেকে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বিষয়টি তিনি স্বীকার করলেও ক্যামেরার সামনে এখনো পর্যন্ত কিছু বলেননি। সময় হলেই সাংবাদিক বৈঠক করে তিনি বিষয়টি জানাবেন। বিকেল বেলায় সূত্র মারফত যে খবর সামনে আসছে, বিকেল বেলায় তিনি স্পষ্টত জানাবেন ঠিক কি কারণে তিনি পদত্যাগ করলেন। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ। 26-এর বিধানসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি এবং তার মাঝখানেই কিন্তু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। সেই আবহেই এবার নতুন সমীকরণ। 2022 সালে পুর ভোটে জিতে চেয়ারম্যান হন রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ করলেন তিনি। চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করলেন প্রাক্তন মন্ত্রী। 2022 সালে পুর ভোটে জিতে চেয়ারম্যান হন রবীন্দ্রনাথ ঘোষ। দলের তরফে পদত্যাগ করতে বলা হয়েছিল রবীন্দ্রনাথ ঘোষকে। কোচবিহারের রাজনীতিতে বড় সড় পরিবর্তন। বর্ষিয়ান রাজনীতির পদত্যাগ। কোচবিহারের রাজনীতিতে নতুন সমীকরণের জল্পনা তৈরি হচ্ছে। পদত্যাগের নির্দেশকে ঘিরে দীর্ঘ টানাপোড়েন চলছিল বেশ কিছু মাস ধরে। কোচবিহার তৃণমূল কংগ্রেস এবং জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বেরও যে অভিযোগ বারংবার সামনে এসেছে, সেই সমস্ত অভিযোগকে কার্যত এবার দেখলাম যে তিনি এবার পদত্যাগ করলেন চেয়ারম্যান পদ থেকে।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। বিষয়টি তিনি ইতিমধ্যেই স্বীকার করেছেন, তবে ক্যামেরার সামনে এখনো কিছু বলেননি। সময় হলে সাংবাদিক বৈঠক করে তিনি বিষয়টি জানাবেন। এবং সূত্র মারফত যে খবর আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে বিকেল বেলায় তিনি সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি স্পষ্ট করতে পারেন ঠিক কি কারণে তিনি পদত্যাগ করলেন। এবং তবে আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ কয়েক মাস ধরেই জল্পনা চলছিল এবং সেই সমস্ত জল্পনাকে সত্যি করে আজ পদত্যাগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ।